এখন আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, এখানে সবাই জেনারেল তো মোটামুটি, তাই না? আচ্ছা, আমিও আপনাদের জেনারেল মিনারেল হুজুর। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আমরা হিদায়েতটা চেনার আগে কে কতটুকু পাইছি, এটা আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বুঝবো। হিদায়েত পাওয়ার আগে আপনারা কে কে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করছেন যে আল্লাহ আমাকে হিদায়েত দাও? কে কে আছেন বলেন, আমরা তার মুরিদ হব? আছেন কেউ? আচ্ছা, হয়তো আসেন, বললেন আমরা মুরিদ হয়ে যাবো ইনশাল্লাহ আপনার কাছে। দেখবে যে ম্যাক্সিমামের অবস্থায় এমন যে দুনিয়ার বা জীবনের কোনো একটা ফাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিদায়াত চিনাইছেন, আপনি চাননি, আমরা চাইনি, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দেখাও, সত্যের পথ দেখাও, বরং সারাক্ষণ মনে হইতো কি সত্যের পথে গেলে ঝামেলার দাড়িটা। আমি কি একজন আমাদের 2011 সালে কথা বলতেছি, আমরা একজনকে দাওয়াত দিয়ে দেখেছি, সে বলে যে ভাই তোর কথা শুনে তো ভালোই লাগলো, ধর তোর কথা শুনে আমি টুপি পরা শুরু করলাম, হ্যাঁ ভেজালগুলোর টুপি আমি পকেটে রাখলাম, এটা কই রাখবো? তো তার চিন্তা এটা নিয়ে। আচ্ছা, তো এরকম আমরা তো ভাই চাইতাম যে না নামাজ পড়ো রোজা করবো, কিন্তু অত হেদায়েতের আমার দরকার নেই, হুজুরদের জন্য ওইটা ইয়েদের জন্য। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা সংস্কৃতি পছন্দ করিনি ওইটা যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এইটা কি আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম না আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং আল্লাহ নিজে দিয়েছেন। আমরা চাইনি, কাকুতি মিনতি করিনি, দোয়া করিনি, আল্লাহর কাছে কান্নাকাটি করিনি, কায়মনো বাক্যে আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, হিদায়াতের উপর অটল রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দোয়ায়, নিজ অনুগ্রহে, তার ভালোবাসা, তার করুণার বিনিময়ে আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেছেন। সেটা কিসের জন্যে? কিসের জন্যে? চিন্তা করেন, নবী কাকে বলা হয়? বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেকটা দোয়া কবুল। হাত উঠাইছেন মানে কবুল, হয় তিনি এখানে পাবেন, নয় তিনি কিয়ামতের ময়দানে পাবেন, নয় একটু পরে পাবেন। তার কোনো দোয়া মিস নাই, যার সমস্ত দোয়া কবুল হয় তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন তশকিল করতেছেন তার চাচার জন্য, আল্লাহর কাছে দোয়া করতেছেন, বারবার দাওয়াত দিতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি সিলেক্টেড পারসন ছিলেন না, যার কারণে তিনি নবুয়ত, তিনি হিদায়াত পাননি। আজকে দেখেন আমরা কে কোন গোত্র থেকে আসছি, হয়তো ভালো কোনো বংশের না, ভালো চেহারারও না, হয়তো সম্ভ্রান্ত কোনো মানুষও না, হয়তো আমাদের ইনকামও তেমন কিছু নাই, হয়তো দেখানোর মতো কোনো আমল নাই, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার কথা যদি বলি, রাস্তার কুকুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনাদের সামনে এনে দাঁড় করে দিয়েছেন। এটা কত বড় নিয়ামত, মরার পরেই ভাই বুঝে আসবে। তো এটা যদি আমরা আগে না বুঝতে পারি তাহলে আমাদের কপাল আমরা নিজেরাই খেয়ে দিলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছিলেন আমাদেরকে কিসের জন্যে? আমাদেরকে দামি করার জন্যে ভাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদি ইবনে হাতেম তার বাবা এত দান সদাকা, এত মানব সেবা, এত মানবতার কাজ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বিনিময় পাবেন না। কিন্তু আমি আপনি তওবা করে গুনাহ যদি করে ফেলি আর কায়মুন বাক্যে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বলতেছেন যে ও বান্দারা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছেন দেখো বান্দা, তিনটা কাজ করো, ঈমান আনো এবং তুমি আমলে সলে করো, তওবা করো, আমার দিকে ফিরে আসো, তুমি যত গুনাহ করছো আমি তোমার সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। এটা আমার আপনার জন্য করা হয়েছে ভাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই পর্যায়ে নেওয়ার জন্যই তিনি আমাদেরকে ঈমান এবং হিদায়াত নসিব করছেন। এখন আমাকে বলেন যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেওয়ার পরে আমরা সেই নিয়ামতের কতটা কদর করছি, নিয়ামতের কতটা শুকরিয়া আদায় করছি, নিয়ামতকে কতটা প্রায়োরিটি দিয়েছি। যদি কথার কথা মনে হয় যে কথা, আমরা ধরেন আমরা সবাই ছাত্র, শিক্ষা উপদেষ্টা আমাদের সামনে হাজির, যাকে বললে দাবি দেওয়া আদায় করা যায়, সে আসলে আমাদের এখানে, সে ঘুরে চলে গেল, আমি তাকে দেখতেও পারলাম না, চিনতেও পারলাম না, তার কাছে কোনো দাবি দেওয়া উপস্থাপন করতে পারলাম না। একটা পর্যায়ে গিয়ে আফসোস লাগবে, হাই হাই, মানুষ যার কাছে যায় সে তো আমার সামনে হাজির ছিল, বললেই তো কাজ হয়ে যাইতো, কিন্তু সে যখন চলে গেল তখনই আমি তাকে চিনলাম। এরকমটা আফসোস লাগার কথা না? লাগার তো বিষয়। মানুষ যারা নিজেদের প্রয়োজন নিয়ে মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে, আমি একবারে তো ছোটোখাটো কাছে মন্ত্রণালয়ে গেলাম, দেখলাম যে মানে কি বিশাল লম্বা সারি, কত মানুষ আসতেছে, যার শিডিউল নাই তাকে দেখা করতে দিচ্ছে না। একজন লোক আসছে পঞ্চগড় থেকে, একজন টিচার, সে কথা বলবে শিক্ষামন্ত্রীর সাথে, শিক্ষা উপদেষ্টার সাথে, কিন্তু সিরিয়ালে মিলার না কারণে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কথার কথা, সে একটা গ্রাম থেকে কত দূর থেকে ঢাকায় আসছে, সেক্রেটারিতে ঢুকতে তার কত কষ্ট হয়েছে।
হয়েছে, এরপরে সে ঢুকে একেবারে দরজা পর্যন্ত আসছে, হয়তো দরজাটা পার হইলেই সে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে পারতো, কিন্তু সে কথা না বলেই চলে গেছে। কতটা আফসোসের বিষয় না? দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু শিক্ষা উপদেষ্টার রুম পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এই জন্য একজন কবি এভাবে বলছিলেন যে কিতনা বদনসিব হে वो जो करार तक ना पहुंचे दर यार तक तो पहुंचे दिल यार तक ना पहुंचे। বলছে দেখো কতটা বদনসিব সেই ব্যক্তি যে তার ভালোবাসার মানুষের তাকে যে সেভ করে, তার যে রক্ষাকর্তা, তার কাছাকাছি পৌঁছাইতে পারলো না। হ্যাঁ, তার দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তার হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারলো না। দেখেন ভাই, কত কষ্টের বিষয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়ে আমাদেরকে ঈমানদারের বাউন্ডারির মধ্যে ঢুকাই দিলেন, কিন্তু আমরা সেই নাফরমান বান্দা যারা আল্লাহর কাছাকাছি হইতে পারলাম না। আল্লাহর দোয়ার পর্যন্ত তো আসলাম কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজেদের নাম লেখায় নিতে পারলাম না। কত আফসোস আমাদের জন্য, কত আফসোস আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিলেক্ট করলেন হাজারো বান্দাদের মধ্যে। যে একটা পরিসংখ্যান নেন, এখন ওয়ার্ল্ডে কতগুলো মানুষ আছে বলেন তো দেখি। ধরেন 650 কোটি, ধরেন 750 কোটি, এর মধ্যে মুসলমান কত কোটি? কত কোটি মুসলমান? ধরুন 150 কোটি বা 200 কোটি, ঠিক আছে, আমি বোঝানোর জন্য মেনে নিয়েছি আপনাদের কথাটাই। তাহলে কত কোটি বাদ থাকলো যারা কাফের? কত কোটি? 500 কোটি, 700 কোটি যদি ধরি, তাহলে 500 কোটি মানুষ কোথায় যাবে বলেন? বিনা হিসেবে জাহান্নামে যাবে। আরে ভাই, 500 কোটি মানুষ বিনা হিসেবে জাহান্নামে গেলে যদি আল্লাহর কোনো কিছু ক্ষতি না হয়, আমার আপনার মতো 2-1টা লোক চলে গেলে খুবই ক্ষতি হবে। আল্লাহ বাঁচাননি আমাদেরকে, আল্লাহ সিলেক্ট করেননি আমাদেরকে, আল্লাহ বোঝাননি হেদায়েত মানে কি, আল্লাহ বোঝাননি আল্লাহ মানে কি, ইসলাম মানে কি, দিন মানে কি, নবী মানে কি। তাহলে এত কিছু বোঝানোর পরেও যদি আমরা সে আল্লাহর দিকে ফিরে না আসি, আল্লাহর জন্য কাজ না করি, আমাদের চোখের সামনে যদি সেই আল্লাহ দিন, আমাদের চোখের সামনে যদি আমাদের নবীজির দিন, আমাদের চোখের সামনে আবু বকর, উমর, উসমানের রক্তমাখা দিন যদি জমিন থেকে মিটে যায়, আর আমরা যদি এই মুখ নিয়ে আল্লাহর সামনে সাক্ষাৎ করি, আবার যদি দাবি করি যে আল্লাহ তুমি তো হিদায়াত দিয়েছিলা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হিদায়াত পাওয়ার পর তুমি কি কাজ করেছিলে, আমাকে জিজ্ঞাসা করা হবে না? কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কাউকে এক পা নড়তে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন স্পেশালি করা হবে যেটা আমার এবং আপনার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে যুবক, তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল, তুমি সেটা কোন কাজে কাটাইছো? আমরা কি বলবো? তুঝে পেহলে বাচপন নে বরসু খিলায়া, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापा ने फिर तुझको क्या क्या सताया, और अजल तेरा कर देगा बिल्कुल सफाया। আমরা বলবো যে আল্লাহ, ছোটবেলায় পুতুল খেলছি বাচ্চাদের সাথে, পোলাপানদের সাথে, আর বড় হয়ে কি করছি? বড় হয়ে আশিক মাসুক প্রেম খেলা করছি। বুড়া হয়ে কি করছি? বুড়া হয়ে তো হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। লিভারের সমস্যা ছিল, লিভার সিরোসিস, ডাক্তারের কাছে যাও। কিডনির সমস্যা, ডাক্তারের কাছে যাও। চোখে দেখি না, ডাক্তারের কাছে যাও। এরপর হুট করে মৌত চলে আসছে, আল্লাহকে তোমার কাছে চলে আসছে। এই তো, এটা অ্যাকসেপ্ট করা হবে? অ্যাকসেপ্ট করা হবে না। তো আমরা যদি এটা না বুঝি ভাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত দামি বানাইছেন, মনে হয় না এই জিনিসটা আমরা কদর করতে পারবো। আর যদি কদর করতে না পারি, তাহলে আপনি শুনেন আপনার আল্লাহ কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা, মনে রাখো, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কদর না করো, তাহলে মনে রেখো আমি শুকরিয়া আদায় করবো, বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করে, মনে রেখো আমার আযাব কিন্তু অনেক কঠিন। এই যে নিয়ামত, এই যে হিদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই হিদায়েত যদি আল্লাহ কেড়ে নেয় আর আমি যদি জাহান্নামে চলে যাই, সেই দিন বুঝতে পারবো যে নিয়ামতের কত দাম ছিল।